নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের বাস্তু সংক্রান্ত 5টি সাবধানতার কথা, বা বাস্তু সংক্রান্ত 5টি সাবধানতার দিককে আমি তুলে ধরব। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। সর্বপ্রথম জানা প্রয়োজন, আমরা আমাদের যে বাস্তু সমস্যার কথা বলি, আমরা আমাদের যে বাস্তু দোষের কথা বলি, এই বাস্তুর সমস্যা বা বাস্তুর দোষ বা বাস্তু দোষ বলতে যাকে আমরা বুঝি, সেটা কখনো কিন্তু আমার বাস্তুর মধ্যে ক্রিয়েট হয় না। আমি আবার বলছি, জন্ম থেকে জন্মান্তর, কাল থেকে কালান্তর, যুগ থেকে যুগান্তর আমরা শুনে এসেছি বায়ুকোণ, অগ্নিকোণ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, তাদের প্রভাব। এই কোণে টয়লেট রাখা যাবে না, এই কোণে রান্নাঘর রাখা যাবে না, নানান কিছু। কিন্তু এটা ভীষণ সত্যি কথা যে এইগুলো কিন্তু অমূলক, ভিত্তিহীন। আমি যে কোনো একটি অনুষ্ঠান করব বাস্তুশাস্ত্রের উপর, তখন আমি বুঝিয়ে দেব কেন এইগুলো অমূলক, ভিত্তিহীন। এইগুলোর মধ্যে দিয়ে আমার কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাস্তু দোষ কখনো ক্রিয়েট হয় না। বাস্তু দোষ বলতে যেগুলোকে আমরা বুঝি, আমার বাস্তুর সাথে আমার পজিটিভ কানেকশন হচ্ছে না, নেগেটিভ ইনফ্লুয়েন্স সৃষ্টি হচ্ছে, বা আমার বাস্তুদোষ সৃষ্টি হচ্ছে, এটা পুরোপুরি বোঝা যায় কিন্তু আমার ছক দ্বারা, বিশেষ করে জন্ম ছক দ্বারা, আর তা না হলে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে। যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে, তাদের জন্মছক ক্রিয়েট করে পরিষ্কার বোঝা যায় যে এর বাস্তুদোষ আছে কিনা। আর যদি না হয় তাহলে কালপুরুষ ছক মানে হচ্ছে চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে, প্রেডিকশন করে, ছক ক্রিয়েট করে যদি দেখা যায় যে বাস্তুদোষ সৃষ্টি হচ্ছে, তাহলেও কিন্তু বোঝা যায়। এখন এই বাস্তুদোষ যদি আমার ছকের মধ্যে থাকে, তাহলে আমি কি ওয়েস্ট বেঙ্গলে, কি দিল্লিতে, কি চেন্নাইতে, কি আমেরিকায় চলে গেলাম, যেখানেই যাই, কি চাঁদে চলে গেলাম, জমি কিনে বাড়ি করলাম, যেখানেই গিয়ে থাকি সেখানে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হবে, এবং কোনো না কোনো ভাবে কিন্তু দুর্ভাগ্য যোগের আন্ডারেও কিন্তু আমরা চলে যাব। এটা অত্যন্ত সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির ইন্টারনাল কথা। এইগুলো যারা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির আমার অনুষ্ঠান বহুদিন যাবৎ দেখছেন না, তারা হয়তো বুঝতে পারবেন না। শুধু এইটুকুই জেনে রাখুন যে যে বাস্তুর মধ্যে আমি ক্রাইসিসে পড়ছি, সেই বাস্তুতেই দেখা যাচ্ছে আমার দাদা বা ভাই, বোন বা দিদি তরতর করে জীবনে উন্নতি করছে। তাহলে বাস্তুর যদি সমস্যা হতো, তাহলে সেই বাস্তুতে যারা যারা আছে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে প্রবলেম, তাদের জীবনে প্রবলেম ক্রিয়েট হতো, তা কিন্তু হয় না। সুতরাং বাস্তু দোষ মানে কিন্তু আমার ছকের মধ্যে যখন বাস্তু দোষ সৃষ্টি হচ্ছে, তখন বাস্তুর সাথে আমার পজিটিভ কানেকশন ক্রিয়েট হচ্ছে না। আজ আমি আলোচনা করব বাস্তুর 5টি সাবধানতা নিয়ে। আমি যেহেতু সার্বিক মতে আলোচনা করব, কেন সার্বিক মতে আলোচনা করব, তার কারণ তুলা রাশির জাতক জাতিকা পশ্চিমবাংলায় কয়েক লক্ষ রয়েছে, প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা রয়েছে। আমি আজকে তুলা রাশির সার্বিক আলোচনা করব। যদি আপনাদের স্পেসিফিক ভাবে জানতে হয় যে আমার ছকের মধ্যে কি কোনো নেগেটিভিটি রয়েছে বাস্তু সংক্রান্ত, তাহলে অবশ্যই কোনো পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে নেবেন। আমি সার্বিক মতে আজ আলোচনা করব যে তুলা রাশির জাতক জাতিকাদের বাস্তুর 5টি সাবধানতার কথা, যেগুলো মেনে চললে আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি সুখী হবেন।
সর্বপ্রথম আমি যদি 6th হাউসকে দেখি, 6th হাউসকে কেন দেখব? তার কারণ 6th হাউস দ্বারা কিন্তু ঋণ বোঝা যায়, রোগের উৎপত্তি বোঝা যায়, শত্রুতা বোঝা যায়। 1-6-10 কানেকশন কিন্তু সার্ভিসকে বোঝায়। 6 নাম্বার ঘর দ্বারা প্রাত্যহিক জীবনকে বোঝায়। 6 নাম্বার ঘর দ্বারা আমি আমার জীবনে কেমন গুরু লাভ হবে, টিচার পথপ্রদর্শক লাভ হবে, এই সমস্ত কিছুকে কিন্তু বোঝা যায়। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের প্রেডিকশনের মধ্যে দিয়ে দেখা গেল 6 নাম্বার ঘরটা নেগেটিভ। যদি 6 নাম্বার ঘরটা নেগেটিভ হয় তাহলে কিন্তু এই ঋণের জায়গা, শত্রুতার জায়গা, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। অসুস্থতার জায়গা, সার্ভিসের ক্ষেত্রে স্যাটিসফাই হওয়ার জায়গা, প্রাত্যহিক জীবনের জায়গা নেগেটিভ হয়ে যাচ্ছে। এখন আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু কি করি, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে পারি না। আমরা অনেকেই আছি যারা খুব গরিব, অর্থ খরচ করার সামর্থ্য নেই। তাদেরকে মাথায় রাখার প্রয়োজন আছে, যখনই 6th হাউস আমার নেগেটিভ হয়ে যাচ্ছে, তুলা রাশির সাপেক্ষে উত্তর পূর্ব কোণটা কিন্তু 6th হাউস নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই ঋণ সংক্রান্ত, রোগ সংক্রান্ত, আমাদের শত্রুতা সংক্রান্ত, তারপর আমাদের 1-6-10 কানেকশন সার্ভিস সংক্রান্ত, প্রাত্যহিক জীবন সংক্রান্ত কোনো অ্যাক্টিভিটিস কখনো কিন্তু উত্তর পূর্ব কোণে আমরা করব না। তাহলেই কিন্তু 6th হাউসের যে ব্যাড রিফ্লেকশন সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবার চলে আসা যাক মারক স্থান। আমি 8 নাম্বার ঘরকে মূলত মারক স্থান বলবো। কেন বলবো? 8 নাম্বার ঘরটা এমন একটা ঘর যেটা কিন্তু সাইলেন্ট কিলার। 8 নাম্বার ঘর নেগেটিভ যদি হয়ে যায়, একটা সম্পর্ক ভেঙে খান হয়ে গেল, একটা বিশ্বাস ভেঙে খান হয়ে গেল, ইললিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে রয়েছি কিন্তু কেউ জানতে পারছে না। আবার পজিটিভ হলে কিন্তু সফলতার জন্য যে লড়াইটা লড়ছি একদম চুপিসারে, আমি পজিটিভিটি নিয়ে আজকে আলোচনা করছি না। তাহলে 8 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা ক্ষেত্র, সেটা হচ্ছে মান সম্মান প্রাপ্তির ক্ষেত্রে। 8 নম্বর ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার যে কোনো কিছু লং লাস্টিং বা ক্রমান্বয় বহুদিন যাবত হওয়াকে এই 8 নাম্বার ঘর কিন্তু হিট করে। 8 নাম্বার ঘর কখনো যদি নেগেটিভ হয়ে যায়, এবার 8 নাম্বার ঘরের সাথে কার কানেকশন ক্রিয়েট হচ্ছে? যদি 6th হাউসের কানেকশন ক্রিয়েট হয় তাহলে আমার যে শত্রুতা সেটা দেখা গেল 1 বছর 2 বছর বা 6 মাস শত্রুতা, তারপর অফ হয়ে গেলে হবে না। লেন্দি প্রসেস, রোগ, মারক রোগের সৃষ্টি হবে। একটা রোগ হতে 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 আলটিমেট মারক রোগের আকার নেবে। আমার যদি ঋণ হয় তাহলে সেই ঋণটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে 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 6th হাউস কানেকশন যদি ক্রিয়েট হয়, 6th হাউস যদি নেগেটিভ থাকে, 8 নাম্বার ঘর যার সাথেই কানেক্ট করুক, সেই ভাবটির যে বহিঃপ্রকাশ সেটাকে লেন্দি প্রসেস করে দেয়। কেমন লেন্দি প্রসেসের জায়গায় কিন্তু নিয়ে চলে যায়। তাহলে 8 নাম্বার ঘরটা যদি আমার নেগেটিভ হয়ে যায়, মারক স্থান যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে মনে রাখা দরকার আছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পশ্চিম যে কোণ বা উত্তর পশ্চিম যে দিক সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমরা আমাদের ফিলিংস, আমরা আমাদের ইমোশন, আমরা আমাদের ভালোবাসা, আমরা আমাদের স্যাক্রিফাইস, আমরা আমাদের কর্ম, আমরা আমাদের অর্থ, দেখা যাচ্ছে সেগুলো প্রাপ্তির জন্য যতটুকু করার ততটুকু করছি এবং সেইগুলো প্রাপ্তি হচ্ছেও আমার ক্ষেত্রে, কিন্তু আলটিমেট সেইগুলো আবার ব্যয় হয়ে যাচ্ছে, খরচা হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এখন এই 12 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আয়েগা এবং জায়গা। এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নাম্বার ঘর, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে যখনই আমার এই ব্যয়ভাবের জায়গাটা নেগেটিভ হয়ে যায়, 12 নাম্বার ঘর যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে আমার অর্থ সঞ্চয়ের জায়গাটা, 2nd হাউস দ্বারা কিন্তু অর্থ সঞ্চয়কে বোঝা যায়, কিন্তু 12 নাম্বার ঘরটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে অর্থ সঞ্চয় থেকে শুরু করে
পাচ্ছি, ধরে রাখতে পারছি না, মিসইউজ অফ মানি, মিসইউজ অফ ফিলিংস, মিসইউজ অফ ইমোশন, এইগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। তাহলে সেক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, আমার যদি কোনোভাবে 12 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যায়, তার মানে পশ্চিম দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম যে কোণ বা দক্ষিণ পশ্চিম যে দিক, সেটা কিন্তু অশুভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো জেনে রাখা, এবং অবশ্যই প্রত্যেকের জেনে রাখার প্রয়োজন। কেমন, আমার যদি 12 নম্বর ঘর ব্যয় ভাবটা নেগেটিভ হয়ে যায়, তাহলে দক্ষিণ পশ্চিম কোণটা কিন্তু আমার নেগেটিভ। সেই স্থানে আমি এমন কিছু করব না, এমন কোন বহিঃপ্রকাশ আনবো না যার রিফ্লেকশন আমি চাই। গিভ অ্যান্ড টেক পলিসি। হ্যাঁ, আমি অর্থ পেলাম, অর্থটা কখনো কিন্তু এই স্থানের কোনো জায়গায় রাখবো না, বা এই জায়গায় কখনো কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টে আমি জড়িয়ে পড়বো না। এইবার চলে আসে যাক তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা। সন্তানের জায়গাটা কিন্তু দুই ধরনের হতে পারে। এক, আমি বিবাহ করেছি, এবার আমি পৃথিবীতে সন্তান আনতে চাই, আমি পিতা হতে চাই বা মাতা হতে চাই। এবার স্ত্রীর সাথে আমি দেখা যাচ্ছে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন ক্রিয়েট হচ্ছে, শারীরিক মিলিত হচ্ছে আমার সন্তান ধারণের আশা নিয়ে, কেবল কামনা নিয়ে নয়। তাহলে সেক্ষেত্রে যদি তুলা রাশির জাতক জাতিকাদের 5th হাউসটা নেগেটিভ থাকে, তাহলে কখনোই কিন্তু উত্তর পূর্ব কোণে শারীরিকভাবে মিলিত হওয়া যায় না স্ত্রীর সাথে। বলতে পারলাম? এবার দেখা গেল যে আমার সন্তান রয়েছে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, সন্তান আছে কিন্তু সন্তানের সাথে আমার বন্ডিংটা ঠিক হচ্ছে না। সন্তান এবং আমার মধ্যে যে কোডিয়াল রিলেশন, আমাদের মধ্যে যে ভাইব্রেশন, একে অপরের পরিপূরক হওয়া, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। কেন লক্ষ্য করা যাচ্ছে না? তার কারণ সন্তান নিশ্চয়ই তাহলে উত্তর পূর্ব কোণে কিন্তু তার অবস্থান। 5th হাউস নেগেটিভ হয়ে গেলে মোদ্দা কথা, উত্তর পূর্ব কোণে সন্তান নিয়ে কোনো কিচ্ছু করা যাবে না, বা সন্তানের অবস্থানটাও যেন উত্তর পূর্ব কোণে না হয়। আমরা নানান ধর্মের মানুষ হতে পারি, আমার সন্তানেরা, আমার স্টুডেন্টরা, তারা আমার সন্তান। নানান ধর্মের মানুষ আছে, নানান দেশের মানুষ আছে, প্রত্যেকের ইষ্ট দেবতা এক হবে নট নেসেসারি। কিন্তু আমার তুলা রাশির জাতক জাতিকাদের দেখা গেল 9th হাউসটা কোনোভাবে নেগেটিভ হয়ে গেল। 9th হাউস কোনো মতে যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে আমার যে ইষ্ট দেবতা বা ইষ্ট দেবদেবী বা আকাঙ্ক্ষিত আমার শিব ঠাকুর হতে পারে, মা কালী হতে পারে, হ্যাঁ মোহাম্মদ হতে পারে, যীশু খ্রিস্ট হতে পারে, নানান ধর্মের আরাধ্য দেবদেবী হতে পারেন, কখনো কিন্তু সেই দেবদেবীর ফটো বা দেবদেবীর কোন রকমের মূর্তি আমি উত্তর পূর্ব কোণে প্রতিষ্ঠা করব না। আমি দেবদেবীকে কখনোই পুজো আচ্ছা বা তাদের নাম স্মরণ করব না, বা তাদের কাছে স্যারেন্ডার করব না কিন্তু উত্তর পূর্ব কোণে। তার কারণ উত্তর পূর্ব কোণটা কিন্তু 9th হাউস ইন্ডিকেট করছে নেগেটিভ হয়ে গেলে এই সাইডটা কোনো মতেই আমার আরাধ্য দেবদেবীকে স্মরণ করা বা ডাকা বা আরাধ্য দেবদেবীকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পজিটিভ দিক নয়।